ঘরে কোনো কন্যা সন্তান হলেই বাবার মাথা গরমের গলা টিপে মেরে ফেলে। নারী সমাজের বোঝা, নারী দেখতে পছন্দ লাগে না। কন্যা হলেই বাবার মাথা নত হয়ে যায়। সমাজে মুখ দেখাবো কেমনে? ছেলে হলে খুশি। বুঝেন কত খারাপ, বুঝেন কত খারাপ। ১৫০০ বছর পর আমার দেশের সমাজে এখনো কিছু কুলাঙ্গার আছে, মেয়ে হলে বেজার হয়। আসেনি? বউয়ের সাথে রাগ করে কথা বলে না। এই ফেতনির ঘরের ফেতনি সব মেয়ে দাও কেন? সন্তান কি বউ দেয়? কে দেয়? কেমন তার সেরা বোকা। সন্তান দেয়ার মালিক কে? না শাহজালাল? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ويجعل من يشاء عقيما إنه عليم قدير আসমান জমিনের মালিক কে? খালি মানুষের পাওয়ারের মালিক জনগণ। এটা আল্লাহর কাছে নাই। হ্যাঁ, যদি কেউ বলে সব ক্ষমতার মালিক জনগণ, কে সব ক্ষমতার মালিক? কে? আহা অতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক। কাদেরে কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। কষ্ট হইতেছে না? তাই ভাই আপনার দাওয়াত বলে আলহামদু, তাই আপনার বাড়ি কয় নাউজুবিল্লাহ। জিন্দেগি মে বন্দেগি তো করনা হে, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज़ फूल है, ये दुनिया एक मिसल कागज़ फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे
बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुल बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। আল্লাহ তাআলা বলেন, রহমতের নবীকে আমি হেদায়েতের বার্তা নিয়ে পাঠিয়ে দিলাম। মক্কার মানুষ এতটা খারাপ, কন্যা পছন্দ করে না, গলা টিপে বেড়ে ফেলে। কন্যা সমাজের বোঝা। অথচ আল্লাহ বলেন, সন্তান আমি দেই কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। রহমতের নবী বলেন, আমার একটা ছেলেও নাই, আমি 4 কন্যার বাবা। ও দুনিয়ার কন্যাওয়ালার বাবারা, শুকর আদায় করিও। যদি একটা কন্যা পাও, শুকর আদায় করো, তুমি একটা জান্নাতের মালিক হয়ে গেছো। 2 কন্যা যদি পাও, শুকর আদায় করিও, তুমি 2 জান্নাতের মালিক। কন্যা হলে লাভ না ক্ষতি? কন্যা ছেলে হলে লাভ, কামাই করে খাওয়াবে। কয়জনে যে খাওয়ায়, বিয়া করলেই নাই, বউ নাই, ছেলেও নাই। বিষয় কি কয়, ঘরে আনছে ডানা কাটা ভরি। কি কাটা ভরি? ডানা কাটা ভরি আনার পরই ঘরে কয়, তোর বাবার ডানা ভালো না, কেটে ফেল। তোর মায়ের ডানাও খারাপ, চল। কই যামু? কয় যশোর শহরে ফেলাস ভাড়া ল। তোর মা বাবার ডানা ভালো না। কিছুদিন ওখানে ঘুরে ফিরা, এবার স্বামীরটা খাইয়া চুষে চুষে কয়, এবার তোর ডানাও খারাপ, হিজরত করে গেলাম। আছে না নাই? ডানা কাটা বুড়ি, এটার ব্যাখ্যা কি আমি বুঝি না। আল্লাহ হেদায়েত দান করুন। সন্তান দেয়ার মালিক কে? ছেলেকে দেন, মেয়েকে দেন, দোনোটাকে দেন, কোনোটাও দেন না। ক্ষমতা কার? আর আপনি স্লোগান দেন, ছেলে হোক মেয়ে হোক, 2টোর বেশি নয়, একটা হলে আরো ভালো হয়, না হইলে আরো ভালো। আহা, কপাল পুড়েছে আমার। আল্লাহর জাতির কসম, ইসলাম রহমতের নবী নারীর মর্যাদা যে পরিমাণ বাড়িয়েছে, দুনিয়াতে কোন ধর্মে নারীর মর্যাদা বাড়ায় নাই। সব ধর্মে নারীর উপরে করেছে জুলুম। ইসলাম নারীর দিয়েছে অধিকার, নারীর সম্মান। এটা না বুঝার কারণে আমগো কিছু মারা রাস্তায় নেমে বলে, আমগো অধিকার আদায় করতে চাই। কেমনে কয়, পুরুষ মাটি কাটবে, আমরাও কাটবো। অধিকার আদায় করো, আল্লাহ হেদায়েত দান করো। একটা সন্তান, কন্যা সন্তান, বাবার ঔরসে থাকবে সম্মান, বাবা তার রক্ষণাবেক্ষণ করবে। মেয়েটা বিয়া দেওয়া পর্যন্ত কোনো চাপ দেওয়া যাবে না, কষ্ট দেয়া যাবে না। স্বামীর ঘরে যাবে, স্বামী তার লালন পালনের, ভরণ পোষণের দায়িত্ব নিবে। স্ত্রী কোথাও কষ্টের কাজ করবে না। আবার যখন বৃদ্ধা হয়ে যাবে, সন্তান মায়ের খেদমত করবে। আল্লাহর ইবাদতের পরে মায়ের খেদমত। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে মা বাবার সাথে ইহসান করো হে সন্তান। ধমক দিয়ে মা বাবার সাথে কথা বলবা না, এমন কোন আচরণ করবা না যে মা কষ্ট পেয়ে বলবে আহ বা উ। আল্লাহ হেদায়েত দান করুন। এরে আমার কলিজার যুবক,
মা বাবার দোয়া ছাড়া কসম আল্লাহ জীবন সফল কারো হবে না। তুমি জানো না ওই মা কত রাত ঘুমাতে পারে নাই, তোমাকে আমাকে ঘুম পাড়াইতে গিয়া নিজে ঘুমায় নাই। কি কষ্ট জীবনে মাকে দিয়েছো। মা বাবা শীতের দিন কষ্ট করেছে, তুমি জানো। কত বাবা ছিল গরিব, মনে চাই ইলিশ মাছ দিয়া খানা খাবে, টাকার অভাবে মাছ কিনতে পারে নাই। মা ফল খাবে, টাকা নাই, কিনতে পারে না। আজ টাকাওয়ালা সন্তান, তোমার ঘরের ফ্রিজে কত মাছ কত ফল, কিন্তু কি লাভ হবে? যারা আফসুস করেছে তারা সাদা কাপনের প্যাকেট হয়ে আছে। চাইলেও আর খাওয়াইতে পারবা? ওই মা বাবা যার বেঁচে আছে এই রত্ন হারাইও না রে যুবক। ওই মা বাবার থেকে দোয়া নাও, কপাল খুলে যাবে। জাকির নায়ক একজন ডাক্তার, আর আমার দেশের তাসলিমা নাসরিনও একজন ডাক্তার। গোটা দুনিয়ার মানুষ জাকির নায়কের জন্য পাগল। টাকার গরমে, ক্ষমতার গরমে। আর তাসলিমা নাসরিনের জন্য মানুষ ধিক্কার জানায়। ও মইরা গেল, ওর লাশটা বাংলাদেশে আসবে না। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, রহমতের নবীকে দুনিয়ায় যখন আমি পাঠাইলাম মক্কার অবস্থা বড় খারাপ। এতটা করুণ এই মক্কার মানুষের চরিত্র, এত খারাপ। কন্যা সন্তান পছন্দ করে না। কন্যা হলে বাবা পাগল। কত বাবা আপন কন্যাটার গলা টিপে দুনিয়াতে পাথর চাপা দিয়া মেরে ফেলেছে। অথচ তাকায় দেখছি যার ঘরে ছেলে আছে মেয়ে আছে, খবর নিয়ে দেখেন একটা ছেলের অন্তরে যেই পরিমাণ বাবার প্রতি মায়া ভালোবাসা, এর থেকে শতগুণ মায়া একটা মেয়ের অন্তরের ভেতরে চলে। মা বাবা অসুস্থ হয়ে গেলে ছেলে বলে সুস্থ হয়ে যাবে, আর মেয়েটা যদি শ্বশুর বাড়ি থাকে পাগলের মতো কান্না করে, আমার আব্বার কি হালাত। পাগলের মতো দৌড়ায়, আমার আব্বা অসুস্থ। ঘরে থাকতে চায় না, পাগলের মতো হয়ে যায়। রহমতের নবী বলেন, আমিও চার কন্যার বাবা। আমার কন্যার কথা যখন মনে পড়ে সহ্য করতে পারি না। আমার কনিষ্ঠ কন্যা ফাতেমা, নবী কোথাও যদি যাইতেন সর্বশেষ ফাতেমার থেকে বিদায় নিয়ে যাইতেন। আবার দাওয়াতের কাজ শেষ করে যখন রহমতের নবী বাসায় ঢুকতেন, সবার আগে ফাতেমার ঘর দিয়া তারপরে নবী বাসায় যেতেন। একদিন নবী আসছে, তার নাতি হাসান হুসাইনের খবর নেই, ফাতেমার খবর নেই। আজ নবী ঘরের দরজায় সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের থেকে কোনো আওয়াজ নাই, নীরব নিস্তব্ধ। ও পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে শুনেন, রহমতের নবী ফাতেমার বাড়ির দরওয়াজায় দাঁড়িয়ে সালাম দিতেছেন, কোনো জবাব নাই। আবার আওয়াজ দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ও ঘরওয়ালা, দরজা খোল। এখনো কোনো আওয়াজ নাই। মায়ার নবী আবার পেরেশান হয়ে গেলেন, নাকি আমার নাতিও মারা গেল না, আমার ফাতেমাও মারা গেল।
আবার আওয়াজ দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘর থেকে আওয়াজ আসতেছে ফাতেমার কচি কণ্ঠে। রহমতের নবী, ঘরের মধ্যে চুপচাপ বসে আছি, দয়া করে আজ দেখা দিয়েন না, আপনার সামনে দাঁড়াবার মতো কোনো কাপড় আমার নাই। রহমতের নবী কান্না করেন। রহমতের নবী একটা চাদর দিয়ে কয়, মা চাদর পরে আসো। দরজা খুলে দেখে সামনে মাটির উপরে ফ্লোরে নাতি হাসান একদিকে ঘুমায়, হোসাইন একদিকে ঘুমায়। নানার কণ্ঠের আওয়াজ পাইয়া হাসান হুসাইন লাভ দিয়ে উঠে নানার গলা জড়ায় কাঁদে আর কয়, ও নানা, আম্মুর বিচার করো, আমাদের আজ খানা দেয় নাই, আমরা না খেয়ে কান্না করে করে মাটির মধ্যে পড়ে গেলাম। ফাতেমাও কাঁদে, হাসান কান্দে, নবীও কান্না করে। এমন করুণ হালাত। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবী, ঘরের চুলায় আগুন জ্বলে না, খানা নাই, আমার সন্তান আপনার নাতি হাসান হুসাইন কাঁদতেছে, কি দিব? পাতিলার মধ্যে পাত্রে পানি গরম করে সান্ত্বনা দিয়েছি, একটু অপেক্ষা কর, খানা রেডি হবে তারপরে খাবি। ওরা কান্না করতে করতে মাটির মধ্যে ঘুমিয়ে পড়েছে। রহমতের নবী কান্না করে, নবী খেজুর বের করে দিলে, নেও খেজুর, আমি খাই, তোমরাও খাও। রহমতের নবীর বরকতি হাত মুবারকের খেজুর খেয়ে 3 দিন 4 দিনের ক্ষুধা জাগায় নিবারণ হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, রহমতের নবী আসছেন মক্কা নগরীতে। মক্কার মানুষগুলো এখনো তাদের ওই চরিত্রের কোনো ভালো দিক এখনো আসে নাই। নবীও কাউকে কালেমার কথা বলেন না, নামাজের কথা, রোজার কথা বলেন না। সর্বশেষ আল্লাহ তাআলা কোরআন দিলেন। 40 বছরের পরে রহমতের নবী কোরআন পেয়ে দাওয়াতের কাজ শুরু করেন, আর মানুষকে বলে, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর কাছে মাথা নত করো, ইবাদত করো, মূর্তি পূজা ছেড়ে দাও। কিছুদিন পরে রহমতের নবী আবার বলে, রহমানের ইবাদত করো। মুশরিক বেঈমানেরা কয়, ও আব্দুল্লাহর সন্তান, এতদিন তুমি এক আল্লাহর কথা বলেছো, আজ আবার তুমি রহমানের কথা বলো। বলো তোমার আল্লাহ একজন নাকি 2 জন? নবী বলেন, একজন। তো বলো আবার আলাদা রহমানের কথা বললা, মানির রহমান, বলো রহমানকে। নবী বলেন, অপেক্ষা করো, জবাব দিব। দয়াময় আল্লাহ রহমান কে? এই কথার জবাবে আর রহমান সূরা নিয়ে কয়, জিবরাইল যাও, রহমতের নবীর কাছে এই আয়াতগুলো জানায় দাও, আমি রহমানকে পরিচয় দিয়া দাও। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। এখানে বুঝার ব্যাপার। আল্লাহ বলেন, আমি রহমান কেমন? আগে কোরআন শিখাইয়া তারপরে মানুষ বানাইলাম। অথচ বাস্তবে দেখি তার উল্টা। আল্লাহ আগে আমাদের সৃষ্টি করেছেন, তারপরে আমরা বড় হয়ে কোরআন শিখেছি। এটাই তো বাস্তব। আমরা কি আগে কোরআন শিখছি? কিন্তু আল্লাহ কি বলেন? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান
আল্লামাহুল বায়ান। আমি এমন রহমান, আগে কোরআন শিখাইয়া পরে তোমাদের মানুষ বানাইছি। আল্লাহর কথাই ঠিক, আমাদের বুঝের অভাব। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ কেন বললেন আগে কোরআন শিখাইলাম পরে মানুষ সৃষ্টি করলাম? তার কারণ হলো আল্লাহর আদালতে সব মানুষ জান্নাত পাবে না। বলে তাহলে কোন মানুষ পাবে? বলে দুনিয়াতে মানুষ আবার কয়েক ভাগে ভাগ করে, একদল বংশগত মানুষ, আর একদল জন্মগত মানুষ, আর একদল হলো গুণের মানুষ, গুণগত মানুষ। আল্লাহর কাছে বংশ পরিচয়ের মানুষটা জান্নাত পাবে না, জন্মের পরিচয়ের মানুষটা জান্নাত পাবে না, একমাত্র গুণের মানুষ জান্নাত পাবে। এবার বুঝার চেষ্টা করি গুণের মানুষ কাকে বলা হয়। আদম নবী আমাদের বংশদাতা বাবা, তার বংশে আমরা আসছি, আমরা বংশগত মানুষ। এই পরিচয়ে জান্নাত পাওয়া যাবে না, কারণ আদমের বংশে জন্ম নিলেই যদি জান্নাত পায় তো হিন্দুরাও পাবে, বৌদ্ধরাও পাবে, ইহুদিরাও পাবে। এই পরিচয় হবে না। আমার বাবার ঔরসে আমার জন্ম, আমি জন্মসূত্রে সন্তান, এই পরিচয়ে জান্নাত পাওয়া যাবে না। একমাত্র গুণগত মানুষগুলো জান্নাত পাবে। গুণের মানুষ বুঝার জন্য একটা মূলনীতি মনে রাখবেন, দুনিয়াতে যত বস্তু বানায়, বানানেওয়ালারা এমনি বানায় না, কোনো কাজের জন্য। যেমন আমি মাউথ নিয়ে কথা বলি, মেশিনে টাইনা হরেন থেকে কথাটা অনেক দূরে ভাষায় দিতেছে। এক কথায় মাইকওয়ালা মাইক যখন বানাইছে, কি কাজের জন্য? বলে আওয়াজটা দূরে নেওয়ার জন্য। কথা ঠিক না? আজীবন মনে রাখবেন, যেই বস্তুটা যেই কাজের জন্য বানায়, ওই কাজটাই হলো ওই বস্তুর গুণ। বলেন তো মাইকের গুণ কি? আওয়াজ দেওয়া। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? আলো দেওয়ার জন্য। তাহলে বাতির গুণ কি? আলো দেওয়া। পাখাওয়ালা পাখা বানায় কেন? বাতাস দেওয়ার জন্য। পাখার গুণ কি? বাতাস দেয়া। মাইক যদি আওয়াজ না দেয়, বলবে এটাকে ভেঙ্গে ফেলে দাও, এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয়, বলবে এটা ফেলে দাও, এটা গুণের বাতি না। এবার আমাকে জবাব দেন, দয়াময় রব্বুল আলামিন মানুষ কেন বানাইছেন? কি বিড়ি টানার জন্য? আলেমরে গালি দেওয়ার জন্য? মা বাবার সাথে বেয়াদবি করার জন্য? কেন বানাইছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আতজাহা। দয়াময় আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য। কোন কাজের জন্য? ইবাদত। অতএব মানুষের গুণের নাম হলো ইবাদত। আল্লাহ ইবাদতের জন্য মানুষ বানিয়েছেন। ভালো করে খেয়াল করেন, তাহলে মানুষের গুণের নাম। এখন এই ইবাদতটা কি মন গড়া না কোনো নিয়ম আছে? আছে, আছে। কয় নিয়ম জানতে হলে কোথায় যাও? বলে কোরআন ধরো। সব নিয়ম কোথায় আছে? কয় কোরআন বুঝি না। কেমনে? কয় হাদিস ধরো, কোরআনের ব্যাখ্যা হাদিস। বলে কোরআন হাদিস কিছুটাই পারি না। বলে কোরআন হাদিস বুঝার জন্য উলামায়ে কেরামের কাছে যাও। উলামায়ে কেরামের থেকে কোরআন হাদিসের ব্যাখ্যা যাই না, নিয়ম অনুযায়ী ইবাদত করলে তুমি গুণের মানুষ। গুণের মানুষ হলেই তুমি বিনা হিসাবে জান্নাতি। এই দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি রহমান কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। অর্থাৎ যারা কোরআনের নিয়ম যাই না ইবাদত করবে, তারা গুণের মানুষ, এরা জান্নাতি। তাহলে গুণের মানুষ হতে হলে লাগবে কোরআন, কোরআন বুঝতে হলে লাগবে হাদিস, হাদিস কোরআন বুঝতে হলে লাগবে ওলামা। তাহলে সব কথার মূল কি? কোরআন হাদিস না বুঝা ইবাদত হয় না। ইবাদত না করলে গুণের মানুষ
গুণের মানুষ না হলে জান্নাত কপালে আসবে। এদিকে ইঙ্গিত করে আল্লাহ কয়, কোরআনের মাধ্যমে ইবাদত করিয়া যারা গুণের মানুষ হবে তারা জান্নাতি। আল্লাহ বলেন, এদিকে ইঙ্গিত করে বললাম, আমি আগে মানুষ বানাই নাই, আগে কোরআন শিখায় তারপরে মানুষ বানাইছি। ও আল্লাহর বান্দারা, এই গুণের মানুষ তৈরি হওয়ার ফ্যাক্টরির নাম হলো মাদ্রাসা। সারা দুনিয়ার বেঈমান আর মুনাফিকরা পাগল হয়ে গেছে, মাদ্রাসা তালা লাগাও, মাদ্রাসা বন্ধ করো। কি এবার শিখবে কি? শিখবে স্কুলে কি? শরআতে অজাগর, শরআতে আফা, কথা বলেন। আর মাদ্রাসায় কি পড়ে? শরআতে ওযু, শরআতে আল্লাহ, ঠিক নেই? হ্যাঁ, স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে আদর্শ গুণের মানুষ হতে হলে উলামায়ে কেরামের ছোঁয়া লাগাও। উলামায়ে কেরামের ছোঁয়া পাইয়া স্কুল কলেজের ছাত্ররা নামাজি। বলেন, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, আলেম ওলামাদের ছোঁয়া পেয়ে 5 ওয়াক্ত নামাজি আসেনি। অতএব স্কুলে পড়া খারাপ। কত যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে নাই? নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ পড়ে। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় আছে নামাজি পর্দাওয়ালা নাই? এবার তাদেরকে বলবো, যারা পর্দা করেন না, নামাজ পড়েন না, দাড়ি রাখেন না, ও যুবকেরা, আপনার কপাল এত খারাপ কেন? আপনার মতো যুবকটা যদি রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, কলেজে পড়ে নামাজ পড়ে, ডাক্তার নামাজ পড়ে, আপনার কপাল কেন খারাপ? ও মা, আপনার মতো মা যদি নামাজ পড়তে পারে, আপনি কেন বেপরদায় রাস্তায় ঘুরেন, মার্কেটে দৌড়ান? এখনো সময় আছে, গুণের মানুষ হইয়া কবরে যান, সন্তানটাকে কোরআন পড়ায় আদর্শ ডাক্তার বানায়া দেন। ও যুবক, মা বাবার দোয়া নিয়ে ডাক্তার হও, জীবন ডাক্তার জাকির নায়েকের মতো হবে। আর যদি বেয়াদবি করো মা বাবার সাথে, আলেমদের সাথে, শিক্ষকের সাথে, তাসলিমার পরিণাম ফল হবে। এখনো সময় আছে, তওবা করো, মনে মনে আল্লাহকে বলো, আর নামাজ ছাড়বানা, দাড়ি কাটবানা, বেপরদায় চলবানা, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবা, নবীর আদর্শ মেনে চলবা। মা বোনেরাও তওবা করেন আর বেপরদায় চলবেন না। সন্তানটাকে কোরআনওয়ালা বানাবেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবেন, পর্দা করবেন, স্বামীর মাল হেফাজত করবেন। মুরব্বীরাও তওবা করেন আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না। সন্তানটাকে আদর্শ ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডাক্তার বানাবেন। তওবা করার মতো যদি অন্তর থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। কোরআনের বরকতে এত সম্মান, কোন একজন আহলে হক উলামায়ে কেরামের, কেউ দামি কোন বুজুর্গ, তাহাজ্জুদওয়ালা কোন আলেম কোন এলাকা দিয়ে যদি হেঁটে যায়, কোরআনের বরকতে, আলেমের কারণে ওই এলাকার কবরের আযাব আল্লাহ মাফ করে দেন। নবীজিরে আর দেখা যাবে না, আর নবী আসবেন না আমাদেরকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। নবী বলেন, আমার জায়গায় আমার একদল নিরেট বন্ধু থাকবে, তারা হবে উলামা। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস। এদের দাম কত জানো? এরা যতটা কদম দেয়, কদমে কদমে গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এরা নূরের ফেরেশতারা ইলম ওয়ালাদের পায়ের নিচে তাদের পাখা বিছায়া দেন। হাত্তাল হিতানু ফিল মা, পানির মধ্যে যত মাছ আছে এগুলো কোরআনওয়ালা, ইলমওয়ালার জন্য অল টাইম দোয়া করে।
এলেমের বরকত এলমেরা এজাজ করদান বেহিসাব القرادة جواب باسواب حق ندارد دوست خلق زار را نست ای خصلت ایک دیندار را একজনে আলেম না, কোরআন হাদিস জানে, সে যদি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় যায় নামাজে নামাজ পড়ে, আর একজন আহলে হক আলেম বিছানায় এশার নামাজ পড়ে ঘুমায়, সাধারণ মানুষের নামাজের ইবাদতের চেয়েও আলেমের ঘুমের মূল্য আল্লাহর কাছে বেশি। কত মর্যাদা! কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথ দেখাবে একমাত্র উলামায়ে আহলে হক। আর কোনদিনে জমিনে আবু বকর, ওমর, ওসমান, আলী আসবেন না। বড় বড় আউলিয়া আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি, ইমাম গাযালি আর আসবেন না, ইমাম আবু হানিফা আসবেন না। ফাকিহুন ওয়াহিদুন, কি হাদিসটা কি? আসাদু ফাকিহুন ওয়াহিদুন, একজন ফকিহ কোরআন হাদিস রিসার্চ করে মাসআলা বের করেন। আসাদু আলা শাইতানি মিন আলফি আবেদ, 1000 আবেদ। কয় হাজার আবেদ? বুঝেন তো, খালি ইবাদত করে কিন্তু এলেম নেই। 1000 আবেদের থেকেও একজন ফকিহ আল্লাহর কাছে দাম। ভাইরা আমার, এই শ্রেষ্ঠ মজলিস পুরা চারপার্শ্ব থেকে নূরের ফেরেশতারা হাতে হাত লাগাইয়া আরশে আজিম পর্যন্ত তারা সিরিয়ালে দাঁড়ানো। এখান থেকে যদি কেউ মোনাজাত দিয়া তওবা করে বিদায় হয়, রহমতের নবী বলতেন, মায়ের গর্ভের বাচ্চা যেমন দুনিয়াতে নিষ্পাপ ভূমিষ্ঠ হয়, কোরআনের বাগান থেকে একজন মানুষ ওই রকমই নিষ্পাপ বাড়িতে ফিরে যায়। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। আল্লাহ রসুল বলেন, যারা কোরআন শিখে, যারা শিখায় তারা দামি। শুধু তাই না, একজন আলেম কোরআনের হাফেজ এই মাদ্রাসায় পড়ে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করেন, কিন্তু গরীব, শীতের পোশাক কেনার টাকা নাই, বাবা খানার টাকা দিতে পারে না। এই ছেলেটা কোরআন পড়ে আর একজনে খানা দেয়, আছে না? মশারি কিনে দেয়, কিতাব কিনে দেয়, জামা কিনে দেয়। কত টাকাওয়ালা আছে বলে, একজন ইতিম সন্তানকে আমি আলেম বানানোর খরচটা মাসে মাসে দিব, দাও মাদ্রাসায় পড়াও। ওই কোরআনের হাফেজটা আলেম হইয়া আল্লাহর থেকে যে পুরস্কার পাবে, ওরে টাকা দিয়া খানা দিয়া সহযোগিতা করে যে আলেম বানানোর পেছনে সহযোগিতা করলো, ওই একজন সহযোগী খানা খাওয়ানেওয়ালা হাসরের ময়দানে ওই হাফেজে কোরআনের সমপরিমাণ পুরস্কার পেয়ে জান্নাতে যাবে। হাদিসে পাকে আর এক ঘটনা আছে, হাসরের ময়দানে আল্লাহ পাকের আদালতে একজনের ফয়সালা হবে, জাহান্নামে যাও, কোনো আমল নাই। ফেরেশতার হাতে হ্যান্ডকাপ লাগায় দেও, এর আমল নাই, কোন নেক আমল, জাহান্নামে পাঠায়া দাও।
ফেরেশতারা যখন হাতে হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের দিকে যাবে, এই আসামি বারবার পেছনে ফিরে তাকাবে। আল্লাহ বলবেন, ফেরেশতারা দাঁড়াও। এই বান্দাটা বারবার পেছনে তাকায় কেন? ফেরেশতারা বলেন, আল্লাহ আপনি জানেন, আমরা জানি না। আল্লাহ বলবেন, আমি অবশ্যই জানি। ওই বান্দা বারবার পেছনে তাকাইয়া অপেক্ষায় আছে, আমি রবের একটু দয়া তার উপরে হয়নি। ও চায় আমি একটু দয়া করে দিই। আচ্ছা দাঁড়াও তো, দেখি তো কোনো দয়া করার লাইন আছে। নবীজি বলেন, আল্লাহ বলবেন, ফেরেশতাদের আমল নামাটা একটু তল্লাশি করো, দেখো কোনদিন কোরআন শিখছেনি। আমল নামা তল্লাশি দিয়ে দেখবে কোনদিন কোরআন হাতেও নেয় নাই। না, আল্লাহ নেয় নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই। আচ্ছা দেখো তো, কোরআন ওয়ালা যারা, তাদের সাথে একটু সম্পর্ক আসেনি দেখো। এমন একজনের সাথে মহব্বত আছে কিনা যে আলেম। ফেরেশতারা আমলনামা তল্লাশি করে দেখবে, এমন কোনো পরিচয় নাই, জীবনে আলেমের সাথে মুসাফাও করে নাই। আল্লাহ কইবে, এবার শেষবারে একটা জারা দাও। কি বলবে? দেখো এই বান্দার সাথে এমন কোন বন্ধু আছে নি যে বন্ধুর সাথে আলেমের মহব্বত আছে? ফেরেশতারা তল্লাশি দিয়ে দেখবে, হ্যাঁ এই বান্দার একজন বন্ধু আছে, ওই বন্ধুর সাথে আলেমের সম্পর্ক। আল্লাহ বলেন, আজকে তো সুপ্রিম পাওয়ার নিয়ে আমি আল্লাহ বলছি, আমি রহিম নামের দরজা কইলা রাখছি, রহমান নামের দরজা দিয়া, ওই সূত্রে টান দিয়া আলেমের মোহব্বতের সূত্রে আমি তাকে জান্নাতি বানায় দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে नेको तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है। आलेमेर एत सम्मान किसेर कारणे? बोलेन कुरआन। ए कारणेई तो रहमतेर नबी दुनियाते आसছেন। কোন জায়গায় বলতে পারবেন? নবীজি আসছেন দুনিয়াতে কোন জায়গায়? আপনাকে যশোরে? কোথায়? মক্কা নগরীতে আসছেন আমার রহমতের নবী। কেমন অবস্থা যখন মক্কার মানুষ ছিল চরিত্রহীন, লম্পট, এতটাই খারাপ, নারী পুরুষ একসাথে উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তাওয়াফ করে। কি বলবেন? সুবহানাল্লাহ। এটা আবার ধাক্কা দিতে হবে না? কি শুনলেন জীবন বড় ওয়াজ?